পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ আতিকুল ইসলাম, সদর দপ্তরের উপমহাপরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামানকে অবসরে পাঠানো হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা 1 থেকে জারি করা আলাদা প্রজ্ঞাপনে এই 3 কর্মকর্তাকে অবসরে পাঠানোর কথা জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারা বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে মোহাম্মদ আতিকুল ইসলাম, আনোয়ার হোসেন ও আসাদুজ্জামানকে অবসরে পাঠানো হলো। এর আগে 13 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা আরেক প্রজ্ঞাপনে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এসবি মনিরুল ইসলামকে এসবি থেকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছিল। হাবিবুর রহমানকে 7 আগস্ট ডিএমপি কমিশনারের পদ থেকে বদলি করে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছিল। ওই দিনই তাদের দুজনকে চাকরি থেকে অবসরে পাঠানো হয়। 13 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান এবং পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক মোহাম্মদ আব্দুল বাতেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জানানো হয়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলন চলাকালে গত 16 জুলাই দুপুরে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক।